হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাক্স লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বিদেশ মানেই খুব সুস্থ, তো এটা সবাই জানে। তো ভোর 5টা বাজে, ঘুম থেকে উঠে গেছি। তো এই ভোর 5টার সময় থেকে দুপুর পর্যন্ত কী কী রান্না করি সেটাই তোমাদের দেখাবো। তো তোমরা সকল বন্ধুকে বলবো, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, ফুল ভিডিওটি দেখো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখাতে থাকি। এই দেখো, এটা হলো রান্নাঘর। তো সকালবেলা উঠে ভাতটা চাপাই দিছি। আর এপাশে দেখো সোয়াবিন করেছি, সোয়াবিন করব। তো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছু কাটা হয়ে গেছে, আলু, সোয়াবিন আছে। তো তোমরা কেউ সবাইকে বলবো, সকল বন্ধুকে বলবো, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর কেউ ভিডিওটি স্কিপ করো না, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো তোমরা একটু ভিডিওগুলো দেখো, আর ফুল ভিডিও দেখে যেও। আমিও তোমাদের পরিবারে গিয়ে ভিডিওগুলো দেখতে থাকবো। তো চলো ভিডিওটি শুরু করা। সকালে অনেকে খায়, অনেকে খায় না, তো সেই কারণে তো এখানে ভাত চাপা দিচ্ছি। আর এই দেখো, এখানে পেঁয়াজ কাটা আছে, টমেটো আছে, লঙ্কা আছে, আদা রসুন আছে, এপাশে সোয়াবিন আছে, আলু আছে। তো আজকের রেসিপি হলো সোয়াবিন আলুর তরকারি। তো রেসিপি বলতে পারো কি, এটা হলো মানে তোমাদের দেখাচ্ছি যে যে কী কী করতে হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সকল বন্ধুকে বলবো অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার। তো বন্ধুরা, আজকে রান্না হলো সোয়াবিন, আর দুপুরে কী করবো সেটাও তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। সবসময় একটা কথা আমি জানি যে কাজ কোনো দিন ছোটো বড়ো হয় না। তো তোমরা জানো যে আমি রেলের ব্রিজের কাজ করি। তো এখন এখানে রাঁধুনি নেই বলে রান্নার কাজ করছি। তো কাজ কোনোটাই ছোট বড় না, চুরি না করে খেলে হলো। তো হয়তো অনেকের কাছে জিনিসটা খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে। তো অবশ্যই কমেন্টে জানাবে যে কাজ কেমন হয়, কাজ ছোট হয় কি বড় হয়। আমার কাছে, আমার মতে বলে তো যে কোনো কাজ কোনোটাই ছোট না, মেন হলো চুরি না করে খেলে হলো। তো অনেক স্বপ্ন নিয়ে তোমাদের সাথে চলছি, সাথে আসছি। তো সবাই থাকো, আমিও তোমাদের সাথে আছি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সোয়াবিন ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এটা দিয়ে সোয়াবিন ভাজবো, সোয়াবিন আলুগুলো ভাজবো না, বড়ো হাঁড়িতে রান্না করতে হবে, হাঁড়িতে। আর এটা এখন সকালের জন্য। দেখতে পাচ্ছ সোয়াবিন ভাজা করব, সোয়াবিন ভেজে রান্না করব। তো সোয়াবিন ভাজার জন্য এর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, কেননা হলুদ দিয়ে সোয়াবিনটা ভাজলে ভালো লাগে। আর এটা দেখতে পাচ্ছ লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যে একটু লবণ দিলে তরকারিতে আলু হোক সোয়াবিন হোক তার ভিতরে একটু লবণ যায়। তো সেই কারণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে। তো এগুলো ঢেলে দেবো, সোয়াবিনগুলো ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সোয়াবিনগুলো আর আলুগুলো ঢেলে দিলাম। এগুলো ঢালার পরে একটু মোটামুটি হালকা করে নাড়িয়ে দেবো। এগুলো একটু ভালো করে ভেজে নেব, যাতে তরকারিতে দিলে খেতে স্বাদ লাগে। বাড়িতে রান্না আর এখানে রান্নার অনেক আকাশ পাতাল। কেননা এখানে যা সোয়াবিন হলে তোমাদের মিনিমাম পাটনা করে কিংবা মিক্সারে দিয়ে করো, কিন্তু আমাদের বিদেশে সব হামনদিস্তা আছে। তো সেই হামনদিস্তাতে আমরা সব থেতো করে নিই। এটাই হচ্ছে আমাদের বিদেশ। তো সবাই দেখতে থাকো। অনেকে অনেক রকম রেসিপি ছাড়ো, তো আমি একটু পুরুষ মানুষ হয়ে একটু রেসিপি ছেড়ে দেখলাম। তো রান্নাটা কেমন হবে আর কেমন হয়েছে একটু বলো, ঠিক আছে? তো এখন এটা ভেজে নিচ্ছি, তো দেখতে থাকো বন্ধুরা। তো
বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে সোয়াবিন ভাজা হয়ে গেছে। তো সোয়াবিনগুলো আমি নামিয়ে দেবো। পুরো লাল করে ভেজে নিয়েছি। একটু সোয়াবিনগুলো যদি ভালো করে ভাজা হয় তা সেগুলো খেতে ভালো লাগে, কিন্তু একটু কাঁচা কাঁচা থাকলে কেমন একটু লাগে। লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি। এবার আদা রসুন বাটা দেবো। একটু হালকা পাতলা নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এটা যখন ভাজা হয়ে যাবে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেব। যে এর সাথে সাথে যদি মনে করি এখন লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজতে থাকবে। তো একেবারে মশলাটা লবণ দিয়ে দিলাম, যতটুকু লাগবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো, ধনে পাউডার দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে কষে নেবো। তো আমরা এইভাবেই রান্না করি। তো বাড়ির মহিলারা কিন্তু অন্যভাবেও রান্না করে, কিন্তু আমাদের পুরুষ এছাড়া কোনো উপায় নেই। তো রান্নাটা কেমন হয়েছে সকল দিদি ভাই, দাদা ভাইরা ভিডিওটি দেখবে আর অবশ্যই বলবে। মশলাটা মোটামুটি হয়েছে, তার মধ্যে সয়াবিনটা ঢেলে দিলাম। তো সয়াবিনটি ঢালার পরে একটু ভালো করে কষে নেব। সয়াবিনটি ঢালার পরে কষে নেব। তো তরকারিটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর লাস্ট বেলায় দেখাচ্ছি যে কেমন হয়েছে তরকারিটা, অবশ্যই বলবে, ঠিক আছে? তো সবাই বলে ফাইনালি আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে। তো সয়াবিনের তরকারিটা কেমন হয়েছে, কেমন দেখতে লাগছে বলবে। অনেকে বলে যে খেতে কেমন লাগছে বলো, কিন্তু আমি সেটা বলবো না। আমি বলবো দেখতে কেমন লাগছে সেটাই বলো। আমার তো মনে হয় যে দেখতেও যেমন লাগছে খেতেও তেমন টেস্ট লাগবে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।